তো মলদ্বারে কোনো কিছু হলেই পরে সাধারণভাবে মানুষ ধরেই নেয় যে আমার পাইলস হয়েছে। মলদ্বার দিয়ে রক্ত যাওয়ার অনেকগুলো কারণ আছে। তো আমি আজকে মূলত পায়খানার রাস্তায় যে রক্ত যায়, এই রক্ত সংক্রান্ত যে রোগগুলো আছে তার মধ্যে বিশেষ করে পাইলস এবং অ্যানাল ফিসার এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমি অধ্যাপক ডক্টর দেবাশিস দাস, জেনারেল ল্যাপারোস্কোপিক অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। আমি বর্তমানে এনাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগে অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি এবং লুবনাথ জেনারেল হাসপাতালে আমি ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করি। আমি আজকে কিছু কমন কিছু সমস্যা মানুষের পায়খানার রাস্তা দিয়ে বা মলদ্বার দিয়ে যে রক্ত যাওয়া বা ব্যথা এই সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করার জন্য মূলত আসছি। আমাদের অনেক পেশেন্ট আমাদের কাছে আসে মলদ্বার দিয়ে রক্ত যায়। মলদ্বার দিয়ে রক্ত যাওয়ার অনেকগুলো কারণ আছে। কিছু কারণ আছে রক্তর সাথে ব্যথা আছে, কিছু পেশেন্ট আসে রক্ত যাচ্ছে মলদ্বার দিয়ে কিন্তু ব্যথা নাই, কিন্তু কি কারণ এটা সহজে বুঝে ওঠা মুশকিল। বেশিরভাগ রোগী আমাদের কাছে এসে বলে, স্যার আমাদের পাইলস হয়েছে। তো মলদ্বারে কোনো কিছু হলেই পরে সাধারণভাবে মানুষ ধরেই নেয় যে আমার পাইলস হয়েছে, কিন্তু মলদ্বারে অনেকগুলো রোগ হয়, ডিজিজ হয়, এক একটা রোগ এক এক রকমের উপসর্গ নিয়ে আসে। তো আমি আজকে মূলত পায়খানার রাস্তায় যে রক্ত যায়, এই রক্ত সংক্রান্ত যে রোগগুলো আছে তার মধ্যে বিশেষ করে পাইলস এবং অ্যানাল ফিসার এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তো ব্যথা মুক্ত রক্তপাত, মানে রক্ত যাচ্ছে কিন্তু ব্যথা নেই, কি কি রোগে সাধারণত এগুলো হয়? অনেকগুলো রোগে হয়, তার মধ্যে সব থেকে কমন হচ্ছে পাইলস, যেটাকে আমরা হেমোরয়েড বলে থাকি। আর অন্য কারণ যেমন রেকটাল পলিপ, মলদ্বারে ক্যান্সার, আর আরো অনেকগুলো ডিজিজ আছে, আরো কিছু ডিজিজ আছে যেগুলোতে রক্ত যায় ব্যথা হয় না। আমরা মূলত এই ছোটখাটো রোগগুলো নিয়ে কথা বলবো। আরেকটা রোগ, রক্ত যাচ্ছে কিন্তু ব্যথা, অনেক ব্যথা, পেশেন্ট এত বেশি ব্যথা, কিছু কিছু রোগী এসে হাঁটতে পারে না সোজা হয়ে। এই ব্যথা যখন থাকে তখন ব্যথা এবং রক্ত যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে অ্যানাল ফিসার, অ্যাকুইট অ্যানাল ফিসার বা ক্রনিক অ্যানাল ফিসার আমরা বলে থাকি। তো আমাদের কাছে যখন রোগী আসে তখন আগে প্রয়োজন হচ্ছে তার রোগ নির্ণয় করা। আমরা ইতিহাসটা নিতে চাই যে রক্তর সাথে আর কি কি সমস্যাগুলো আছে। কিছু রোগী বলে যে, স্যার আমি যখন কমোডে বসলে মল ত্যাগের আগেই রক্ত পড়া শুরু হয়, কখনো কখনো মলের সাথে বা মল ত্যাগের পরে রক্ত যায়। কোনো কোনো পেশেন্ট বলবে যে স্যার রক্ত ফোঁটায় ফোঁটায় পড়ে, তাজা রক্ত। আবার কোনো কোনো রোগী বলে যে স্যার মুরগি কাটলে যেভাবে রক্ত যায় তীরের মতো রক্ত, এইভাবে রক্ত ছুটে চলে। এরকম ভাবে যদি পেশেন্ট আমাদের হিস্ট্রি দেয়, আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি এটা পাইলস থেকে রক্ত যাচ্ছে। আবার যদি রোগী এরকম ভাবে বলে যে স্যার রক্ত যায় কম কিন্তু ব্যথা অনেক, আমি কমোডে বসে মলত্যাগ করতে পারি না, এত কষ্ট হয়, মনে হয় যে মলত্যাগ না করে চলে আসি। যখন মল যাচ্ছে মলের গায়ে একটা সুতার মতো একটা রক্ত লেগে থাকে। আবার কখনো কখনো দেখা যায় যে মলত্যাগ করেছে অনেক শক্ত, তারপরে ফোঁটায় ফোঁটা রক্ত পড়ছে। এমনকি এই সমস্ত পেশেন্টগুলো আমাদের কাছে বলে যে স্যার মলত্যাগ করে আসছি, পানি খরচ করে আসছি, তারপরেও কয়েক ঘন্টা যাবৎ জ্বালাপোড়া করতে থাকে। এই ইতিহাসগুলো নিয়ে আমরা মূলত রোগটা নির্ণয় করে থাকি যে এটি কি পাইলস নাকি অ্যানাল ফিসার। এই হিস্ট্রি নেওয়ার পরে তখন আমরা
রুগীকে বেডসাইড এক্সামিনেশন করি, পরীক্ষা নিরীক্ষা করি। আমরা আমাদের ভাষায় বলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা ডিআরই। এটা পায়খানা রাস্তায় আমরা আঙ্গুল দিয়ে দেখি। তারপরে একটা যন্ত্র আছে প্রক্টোস্কোপ বলে, এটা বেডসাইড। এটার জন্য রুগীকে কোনো দূরে যেতে হয় না, কষ্ট করতে হয় না, আমরা বেডসাইডেই এই রোগটা নির্ণয় করে ফেলতে পারি।